Hello everyone, welcome to the Way of Solution West Bengal #1 study channel. ANM GNM 2024 যারা টার্গেট করছো তোমাদের জন্য বিগ আপডেট। কবে থেকে 2024 ANM GNM এর ফর্ম ফিল আপ চালু হবে এবং এক্সাম ডেট কি, কিভাবে প্রস্তুতি নেবে। দেখো, আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি ওয়েস্ট বেঙ্গলে অনলাইনে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেই সাথে সাথে ANM GNM এর প্রস্তুতিও কিন্তু লাস্ট কয়েক বছর ধরে করিয়ে আসছি। এবং ANM GNM এর যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলি তোমাদের দরকার হয়, TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো। এখানে অল PYQ সেকশনে একদম ফ্রিতে আমরা ANM GNM এর PYQ আপলোড করেছি, যেটা প্র্যাকটিস করা বা কোয়েশ্চেন্স পেপারটা একটু ঘাটাঘাটি করা অত্যন্ত জরুরি। দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEE কিন্তু কন্ডাক্ট করে থাকে বা আয়োজন করে থাকে এই ANM GNM পরীক্ষা। তো যদি আমরা এর এক্সামিনেশনের মধ্যে যাই, এতগুলো এক্সামিনেশনের ডিটেল দেখতে পারবো। ফর এক্সাম্পল, WBJEE লেটেস্ট আপডেট আছে। তো এখানে একটা পেজ আছে, টেন্টেটিভ শিডিউল ফর অল এক্সামিনেশন। অর্থাৎ WBJEE কি করেছে, ক্যালেন্ডার রিলিজ করেছে যে তারা কবে কবে কি এক্সাম আয়োজন করবে, তার যে কমপ্লিট তালিকা সেটা প্রকাশ করেছে। তো আমরা কেবলমাত্র ANM GNM এর দিকে লক্ষ্য যদি রাখি, আমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাবো প্রিয় ছাত্রছাত্রীরা যে ANM GNM এর এক্সাম ডেট কবে এবং কবে থেকে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওকে, দেখো আমি সেই পেজে চলে এসেছি। প্রত্যেকে একটু লাইক করে দেবে যারা ANM এবং GNM এর জন্য অপেক্ষারত ছিলে। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও তাহলেই তোমরা দেখতে পাবে এই জায়গাটা ANM and GNM 2024 তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেল। সম্ভাব্য টেন্টেটিভ ডেট 14/7/2024, 14 জুলাই 2024 সানডে, রবিবার পরীক্ষা হবে ANM and GNM। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি 2024 অথবা মার্চ 2024। হয়তো ফেব্রুয়ারির মিড বা শেষে গিয়ে বা মার্চের ফার্স্টে গিয়ে বা এই ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই ফর্ম ফিল আপটা হচ্ছে এবারের ANM and GNM এর। আর 14/7 তোমাদের পরীক্ষা আয়োজিত হবে। দেখো, এবারে এক্সাম ডেট তো WBJEE দিয়ে দিয়েছে, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এখন তোমার কাজ হচ্ছে চোখ বন্ধ করে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সবার প্রথমে প্র্যাকটিসের জন্য কতগুলো স্টেপ আছে আমি তোমাদেরকে বলবো। আর তার আগে বলে রাখি, আমরা কম্পিটিটিভ এক্সামে দুর্দান্ত পড়িয়ে থেকে একটু আমাদের সম্পর্কে তুমি রিভিউ ফিডব্যাক গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো উদ্দেশ্য যদি তোমার হয় ANM এবং GNM 2024, তোমাদের যে সমস্ত সিলেবাস আছে, আমি সিলেবাসটাও এখন দেখাবো, সমস্ত সিলেবাসের অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস, তার সঙ্গে আমরা MCQ তো অবশ্যই করব, তার আগে আমরা থিওরিটিক্যাল করব। এইটাকে বলা হচ্ছে ক্র্যাশ কোর্স, যেখানে বিষয় ভিত্তিক মক টেস্ট আমরা দেব, প্রতিটা ক্লাসের PDF লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। TWS একাডেমি অ্যাপ আমাদের 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী ডাউনলোড করে ব্যবহার করছে। তো এখন যদি তুমি না ইউজ করে থাকো অবশ্যই করো। ANM GNM 2024 এর এক্সাম প্যাটার্ন সম্ভাব্য এমন হতে পারে বেসড অন লাস্ট ইয়ার। যদি এবারে কোনো চেঞ্জেস আসে তাহলে আমরা সেই অ্যাকর্ডিং আমরা চেঞ্জ করব। বেসড অন লাস্ট ইয়ার, সর্বশেষ যে ANM GNM এক্সাম হলো এই প্যাটার্নের উপরে বেস করে হয়েছে। কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন্স থাকে একটু আমরা নজর রাখা যায়। যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন্স থাকবে সেটা হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ বা GK এবং লজিক্যাল রিজনিং। তো তোমাদের লাইফ সায়েন্সের এই জায়গা থেকে তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 40টা কোশ্চেন্স জীবন বিজ্ঞান থেকে থাকবে, শুধু জীবন বিজ্ঞান। এবং এটা কোন লেভেল, 10 লেভেল নাকি 12 লেভেল বলে দিচ্ছি। তো 40টা কোশ্চেন্স থাকবে, টোটাল 50 মার্ক। কেননা এর মধ্যে কিছু কোশ্চেন মানে ক্যাটাগরি 2 যেখানে প্রতিটা প্রশ্নের মান 2 এরকম 10টা থাকবে, আর ক্যাটাগরি 1 যেখানে একটা কোশ্চেন সমান 1 মার্ক সেরকম 30টা থাকবে। তাই 30 আর 10 40টা প্রশ্ন, মার্কস হচ্ছে 50। ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1 এ 15, মানে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মানে 2 নম্বরের এই যে ব্যাপার পার্সিয়াল স্কোরের ব্যাপার, এটা শুধু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে থাকবে। আর তাহলে ভৌত বিজ্ঞান থেকে তোমাদের 20টা কোশ্চেন্স থাকবে 25 নম্বরের জন্য। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই জায়গাটা কিন্তু একটা মেজর রোল প্লে করবে। এরপরে আসবে বেসিক ইংলিশ, 15টা প্রশ্ন 15 নাম্বার। তারপরে ম্যাথামেটিক্স 10টা প্রশ্ন 10 নাম্বার, GK 10টা প্রশ্ন 10 নাম্বার, রিজনিং 5টা প্রশ্ন 5 নাম্বার। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি টোটাল 100টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে, 100টি প্রশ্ন সলভ করতে দেওয়া হবে 115 নম্বরের জন্য। কত? 115 নম্বরের জন্য।
এখানে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে, একটা প্রশ্ন নিচে 4টা অপশন। যেমন এএনএম জিএনএম এর জিকে তে প্রিভিয়াস ইয়ারে এসেছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত, ব্লু সিটি কাকে বলে বা নীল শহর কাকে বলে, যোধপুরকে। তো এই যে জায়গাগুলো এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্ন 4টা অপশন থাকবে, যেটা সঠিক উত্তর সেটা গোল করতে হবে। তাহলে কোশ্চেন্স 4টে অপশন তোমাকে দেবে, 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট তুমি সময় পাবে এই 100টা প্রশ্ন অ্যাটেম্প্ট করার জন্য। Questions will be asked in both English and Bengali language except basic English and logical reasoning, এই দুটো ইংরেজিতে থাকবে, বাকি সব কোশ্চেন ইংরেজি এবং বাংলা উভয়তেই তোমরা দিতে পারবে। বোঝা গেল? এরপরে আসো সিলেবাস কি। এই যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বা ইত্যাদি কথা বললাম, কোন লেভেল থাকবে, 10 লেভেলে পড়বো না 12 লেভেলে পড়বো? সিলেবাসে কি বলা হয়েছিল সর্বশেষ নোটিফিকেশনে, যে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান এবং ফিজিক্যাল সায়েন্স এবং জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিত will be based on 10th স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ তোমরা যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যেটা পড়তে হবে 10th স্ট্যান্ডার্ড লেভেলে, আর বেসিক ইংলিশ, জিকে, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12th স্ট্যান্ডার্ড লেভেল, যেটা দ্বাদশ মানের হবে। তো এর জন্য আমাদের যে এক্সপার্ট টিচাররা আছেন কম্পিটিটিভ ফিল্ডের, তারা কিন্তু রিজনিং এ খুবই এক্সপার্ট, লক্ষ লক্ষ ভিউজ ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আর এই যে হচ্ছে আমাদের TWS অ্যাপ, আমাদের ব্যাচ অলরেডি ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, 22 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, আজকে আমি ভিডিওটি করছি 24 তারিখ। তো লেট করো না, বাড়ির গার্জিয়ানকে দেখাও, বাবা মায়ের সঙ্গে কথা বলে যে এমন একটা অ্যাপ আছে, স্যারেরা পড়ান, আমি কি ভর্তি হব? বাবা মায়েরা রিসার্চ করুক, প্রয়োজনে ফোনে একটু কথা বলুক। দেখো আমাদের ফোন প্রচুর ইনগেজ থাকে, শুধু তো আমাদের এএনএম জিএনএম এর ব্যাচ চলে না, আমাদের WBP পশ্চিমবঙ্গ পুলিশে, WBCS এর কোচিং বা PSC এর কোচিং, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এখন ফুড এসআই, ক্লার্কশিপ, এই সমস্ত নানান কোচিং চলছে এবং তার জন্য প্রচুর ছেলে মেয়ের কলের প্রেশার থাকে। তো এএনএম জিএনএম আমাদের একটা ছোট্ট পার্ট আর কি। ওকে, তো চেষ্টা, অনেক সময় ফোন ইনগেজ বলতে পারে, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী কল করে, আর যেহেতু 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী আমাদের অ্যাপ ইউজ করে। তো যদি কিভাবে প্রস্তুতি শুরু করবে আমি বলি, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন এন্ড সিলেবাস ফার্স্ট। সবার প্রথমে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা বোঝা খুব জরুরি, যে কোন জায়গা থেকে কত প্রশ্ন, ক্যাটাগরি 2 এর প্রশ্ন কোন কোন সাবজেক্টে থাকবে, ক্যাটাগরি 1 এর কোশ্চেন্স কোথায় থাকবে, পার্শিয়াল স্কোর বিষয়টা কি। তো এই যে বিষয় এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা জানা সবার প্রথম ভীষণ ভীষণ জরুরি। স্টাডি দা কোশ্চেন অফ পাস্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই অ্যাপের মধ্যে পেইড কোর্স সেকশন যেমন বাটন দেখছো, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর নিচে একটা বাটন আছে অল পিওয়াইকিউ, সেই অল পিওয়াইকিউ সেকশনের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, যেটা তোমার প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে কবে? 22 জানুয়ারি থেকে। 22 জানুয়ারি থেকে আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তুমি কিন্তু যত দেরি করবে প্রতিদিন ক্লাস থেকে পিছিয়ে যাবে, তাই চেষ্টা করো এখনই অ্যাডমিশন নিয়ে নেওয়ার। এরপর অ্যাকোয়ার বেসিক কনসেপ্ট, প্রত্যেকটা সাবজেক্টের যে বেসিক নলেজ ডেপথ থেকে তোমার তৈরি করতে হবে। তারপর টেক্সট বুক স্টাডি এবং এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ অবশ্যই আমরা প্র্যাকটিস করব, কিন্তু তার আগে যেন প্রত্যেকেরই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আদারওয়াইজ, কারণ এমসিকিউ তোমাকে আমি 500টা মুখস্থ করিয়ে দিতে পারি, 1000টা মুখস্থ করিয়ে দিতে পারি, কিন্তু 1000টা ব্রেনে রাখা প্রথমত চাপ, আর দ্বিতীয়ত ওই 1000টার মধ্যে পড়বে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য কনসেপ্ট পড়লে না ও এমনি এমনি তুমি উত্তর করতে পারবে। যেমন অঙ্ক নামানোর অ্যাবিলিটি কারোর থাকলে অঙ্ক মুখস্থ করতে হয় না, সে যে কোনো অঙ্কই আসুক না কেন সে ফরম্যাটে ফেলে দেবে, টুকটুক করে অঙ্ক নেমে যাবে। এই যে বিষয়টাতে আমরা ফোকাস করি। ওকে, এরপরে দেখো আমাদের যে ব্যাচটা লঞ্চ হয়েছে, এই যে ব্যাচ, এই ব্যাচের যে ফিজ রাখা হয়েছে এবং এই ব্যাচে কি কি ক্লাস হবে, কোন কোন স্যার করাবেন একটু ডিটেলে দেখে নাও। যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখো। তোমাদের জিকের জন্য রয়েছেন আমাদের স্ট্যাটিক জিকে স্পেশাল আরাবুল স্যার, উনি তোমাদের জিকের পড়াবেন, কম্পিটিটিভের জন্য জিকের এক্সপার্ট। TWS একাডেমি চ্যানেলে ওনার প্রচুর ক্লাস দেখতে পারবে। তো আরাবুল স্যার জিকে ওনার স্টার্ট হবে 3 ফেব্রুয়ারি থেকে, জিকেটা স্টার্ট হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 11 মে 2024। প্রতিদিন সকাল 8টার সময় ওনার লাইভ ক্লাস হবে। কি কি বার? টুয়েসডে, থার্সডে, স্যাটারডে। টোটাল কটা ক্লাস পাবে এই স্যারের? 43টা জিকে ক্লাস পাবে, মাত্র 10 নাম্বার থাকে, তার জন্য আমরা 43টা জিকে ক্লাস দিচ্ছি। ভালো করে দেখো। এরপরে ইমতিয়াজ স্যার, ম্যাথস রিজনিং এক্সপার্ট, ওনার ম্যাথ স্টার্ট হয়ে গেছে 22 জানুয়ারি থেকে, এন্ড হচ্ছে 10 মে। এইরকম স্ট্রাকচার প্রফেশনাল মোডে কজন পড়ায় ওয়েস্ট বেঙ্গলে আমি জানি না, তোমরা যেখানে যা দেখবে। তো আমরা যেটা করি প্রপার প্রফেশনাল ওয়েতে এবং ছাত্রছাত্রীকে বেস্ট দেওয়া আমাদের উদ্দেশ্য থাকে। দেখতে পাচ্ছ একটা কোর্স ডিটেল, তো প্রপার ডিটেল, যে ভাই এই ফরম্যাটে এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যারা এএনএম জিএনএম 12 বা ইত্যাদি কমপ্লিট করেছো বা আন্ডার গ্রাজুয়েট, তোমরা গার্জিয়ানদের সঙ্গে কথা বলবে, দেখাবে। আচ্ছা, ফিজটা একটু বলে রাখি, আমাদের ওয়ান টাইম ফিজ এবং এর ফিজ হচ্ছে 1540 টাকা। আর কোনো অতিরিক্ত চার্জ বা কিছু তোমার দিতে হবে না। এই ফিজটা পেমেন্ট করলে যেদিন থেকে কোর্স শুরু সেদিন থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। 8 মাস টোটাল ভ্যালিডিটি আমাদের এই ব্যাচটি।
মোটামুটি ক্লাস স্টার্ট কবে? 22 জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস এন্ড হচ্ছে আমাদের 21শে মেতে গিয়ে। ওকে, 21শে মেতে গিয়ে ক্লাস এন্ড হবে। আর তোমাদের জুলাইতে পরীক্ষা, হাতে 1-1.5 মাস সময় পেয়ে যাবে নিজের সেলফ স্টাডি বা কুইক রিভিশন। ব্যাচ মাস্টার তো গুলে খাওয়ালেও হবে না, পরীক্ষা তোমাকে দিতে হবে, পরীক্ষাতে তুমি বসবে। তো আমরা কোর্স শেষ করে দেবো, তারপর নিজে সেলফ স্টাডি করবে 1 মাস মতো, খুব ভালো একটা সময় পেয়ে যাবে। তো ইমতিয়াজ স্যার ম্যাথস করাবে, 22 জানুয়ারি থেকে ম্যাথ শুরু হচ্ছে, 10ই মে অবধি ম্যাথ ক্লাস চলবে, সকাল 11:30টায় ক্লাস থাকবে, মন্ডে এবং ফ্রাইডে করে 32টা ম্যাথ ক্লাস যাবে, 32টা 32 ম্যাথ ক্লাস। দেখো ইমতিয়াজ স্যার তোমাদের রিজনিং করাবে, 5 নাম্বার মাত্র রিজনিং থাকে। 24 জানুয়ারি থেকে 22-এর পর, অর্থাৎ আজকে থেকেই রিজনিং স্টার্ট হচ্ছে এবং 8 মে অবধি চলবে সকাল 11:30টায়, ওয়েডনেসডে করে থাকবে এবং 16টা রিজনিং ক্লাস। 5 নম্বরের জন্য 16টা ক্লাস এনাফ। তোমাদের সব প্যাটার্ন শিখিয়ে দেবে সব চ্যাপ্টারের, আর নিজেরা প্র্যাকটিস করতে থাকবে। মিজান স্যার ইংলিশ পড়াবে, বেসিক ইংলিশ থাকে তোমাদের মেজর একটা জায়গা, এটাও 22 জানুয়ারি থেকে শুরু, 10ই মে অবধি চলবে, বিকাল 4টে করে 4টের সময় ক্লাস, মন্ডে এবং ফ্রাইডে, টোটাল 32টা ক্লাস। এরপরে দেখো যে দুটো মেজর জায়গা, সেটা হচ্ছে ডাল্টন স্যার। স্যার নিজেও চাকরি করেন, কর্মরত, হেলথেই আর কি, ক্লার্কশিপের মাধ্যমে। তো ডাল্টন স্যার তোমাদের লাইফ সায়েন্স পড়াবেন এবং ফিজিক্যাল সায়েন্স পড়াবেন। লাইফ সায়েন্স 23 জানুয়ারি থেকে শুরু, 21 মে অবধি চলবে, আর ফিজিক্যাল সায়েন্স 25 জানুয়ারি থেকে শুরু, 11ই মে অবধি চলবে। এখানে রাত্রি 9:30টায় করে স্যারের ক্লাস থাকবে, টুয়েসডে এবং থার্সডে। ওকে, 9:30 বা 9টা, টাইমটা মেবি চেঞ্জ হয়েছে, 9টা বা 9:30, মেবি 9টা খুব সম্ভবত। তো এখানে তোমাদের লাইফ সায়েন্স ক্লাস যাবে 38 আর ফিজিক্যাল সায়েন্স ক্লাস যাবে 26টা। বোঝা গেল? 1 ঘন্টার ক্লাস, এগুলো বড় বড় ক্লাস। তো এর মাধ্যমে আমরা পুরো কোর্সটাকে কমপ্লিট করানোর চেষ্টা করছি এই ব্যাচের মাধ্যমে। এছাড়া ব্যাচটির বৈশিষ্ট্য কি? সোম থেকে শনি প্রতিদিন, রুটিনটা এমন ভাবে বানানো আছে সপ্তাহে সব দিন তোমাকে এনগেজ রাখা হবে, কোনো না কোনো দিন, মানে প্রত্যেক দিন, সোম থেকে শনি, রোববার আমাদের পুরো ছুটি, সপ্তাহের সব দিনই কোনো না কোনো সাবজেক্টে তোমার ক্লাস থাকবে। এবার কোন দিন কোন কোন সাবজেক্ট তুমি রুটিন একটু চেক করলে ভালো করে ভিডিওটা পজ করে বুঝতে পারবে। রুটিনটা প্রিন্ট করে হোক বা হাতে লিখে হোক দেয়ালে রেখে দেবে, সেই মতো তোমরা পড়বে। সমস্ত বিষয়ের সিলেবাস যেটা দেবে তার উপর বেস করে ক্লাস হবে, অধ্যায়ভিত্তিক ক্লাস, থিওরিটিক্যালি, ফর এক্সাম্পল জীবন বিজ্ঞান একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। এরপরে দেখো প্রতিটা ক্লাসের পিডিএফ, যেটা বোর্ড ওয়ার্ক হবে, অঙ্ক, রিজনিং, ইংলিশ, প্রত্যেকটার পিডিএফ পেয়ে যাবে। লাইভ ওই টাইমে তুমি অ্যাটেন্ড করতে পারলে না, তো অ্যাপে পুরো এইচডি রেকর্ডিং থাকবে, তুমি তোমার মতো কোয়ালিটি চেঞ্জ করে বা স্পিড বাড়িয়ে কমিয়ে তুমি তোমার মতো দেখতে পাবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো আমরা, 5-6টা চ্যাপ্টার শেষ হবে, তারপর একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস। অভিজ্ঞ শিক্ষক নিঃসন্দেহে একটু আমাদের সম্পর্কে সার্চ করে দেখে নিলেই বুঝতে পারবে, এবং আমরা যেটাতে অত্যন্ত বিশ্বাসী, হুইচ ইজ কোয়ালিটি কন্টেন্ট, আমরা মেনটেন করার চেষ্টা করব। কিভাবে ব্যাচটিতে ভর্তি হবে? সবার প্রথমে প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে দেখবে, সার্চ করলে প্লে স্টোরে দেখতে পারবে 1 লক্ষের বেশি ইউজার আছে। যে অ্যাপ আমাদের, সেটা হচ্ছে TWS একাডেমি, TWS একাডেমি। এই যে অ্যাপস আছে, এই অ্যাপসটা তোমরা গুগল প্লে স্টোর থেকে, যারা আইফোন যদি কারো থাকে iOS স্টোরেও পাবে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে পাবে, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য অ্যাপ আছে, কিংবা twsacademy.in, তুমি যেভাবে খুশি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, পিসি, ডেস্কটপ, ট্যাব, সব মাধ্যমে ক্লাস দেখার সুযোগ আছে। হলো, এরপরে দেখো কিভাবে ব্যাচে ভর্তি হবে। প্রথমে TWS একাডেমি অ্যাপ ওপেন করো। তো তোমরা মোবাইলে যখনই TWS একাডেমি অ্যাপ ইনস্টল করবে, মোবাইলেই তোমরা অ্যাপটা এরকম ইনস্টল হবে। এই যে TWS একাডেমি অ্যাপ আমার ওপেন হলো, ওপেন হওয়ার পরে পেইড কোর্স সেকশন, এই যে উপরে থাকবে পেইড কোর্স সেকশন, অ্যাপ ওপেন করে পেইড কোর্স সেকশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো ক্র্যাশ কোর্স অন ANM এন্ড GNM, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে বাই নাও অপশন থাকবে, সেখানে গিয়ে পে অনলাইন, তারপর যে কোনো পেমেন্ট মেথড ইউজ করে পেমেন্ট করতে পারবো। আর যখনই পেমেন্ট হয়ে যাবে, আমরা কোথায় চলে যাব? মাই কোর্সে। মাই কোর্সে গিয়ে দেখে নেব আমার ANM GNM এর ব্যাচটি এখানে চলে আসবে, তার উপরে আমরা ক্লিক করে দেব। দেখিয়ে দিচ্ছি আর একবার, এই যে ANM GNM এর ব্যাচ অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। যেমন দেখো জীবন বিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব 1 নম্বর ক্লাস হয়েছে। 1 নম্বর ক্লাসের যদি আমরা ভিউ PDF এ ক্লিক করি, দেখো স্যার কোন কোন চ্যাপ্টার পড়াবেন এখানে সব আলোচনা করেছে। দেখতে পাচ্ছ কোন কোন চ্যাপ্টার হবে, সব এখানে আলোচনা হয়েছে 1 নম্বর ক্লাস। এইভাবে তোমরা PDFসও পেয়ে যাবে এবং তোমাদেরকে পড়ানো শুরু হয়ে যাবে। আর পেমেন্ট করতে কোনো অসুবিধা হলে একবার কল করে নিতে পারো। তো সেই জায়গায় দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে পেইড কোর্স গেলে তুমি এরকম দেখাবে 1540 প্রাইস দেখাবে, 1540 প্রাইস দেখাবে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে এরকম বাই নাও আসবে, এই যে বাই নাও ব্লু কালার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে পে অনলাইন, পে অনলাইনে যাওয়ার পরে ইউপিআই, গুগল পে, ফোন পে থেকে পেমেন্ট করার জন্য ইউপিআই। নিজের যদি থাকে নিজের ফোন পে, গুগল পে থেকে সরাসরি পেমেন্ট করা যাবে, নিজের যদি না থাকে ইউপিআই তে ক্লিক করবে,
করে যদি অন্য কারো মনে করো তুমি তোমার বাবার থেকে টাকাটা কাটাবে, তো বাবার ইউপিআই আইডি বসালে ওনার ফোনে মেসেজ যাবে, উনি সেই লিঙ্কে পেমেন্ট করে দিলে তোমার ভর্তি কমপ্লিট। কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে। বাড়ির গার্জেনদের সঙ্গে কথা বলবে, কারণ তোমরা জুনিয়র আছো এই বিষয়ে, অসুবিধা হলে বলবে। অ্যান্ড এই যে হেল্পলাইন বা ইত্যাদি, আমাদের কোনো অফলাইন নেই, আমরা অনলাইনেই পড়িয়ে থাকি। এই সমস্ত এক্সামগুলো মেনলি আমাদের মেইন টার্গেট থাকে। অ্যান্ড এটা আমাদের হেল্পলাইন। চল এন্ড করছি সেশন, তাহলে এক্সাম ডেট বা ইত্যাদি এসে গেছে। অল দ্য বেস্ট।